প্রাণের পাখির কয়েকটা কথা আমার মনে পড়ে। উনি বলেছিলেন জালেমরা এ দেশে ইঁদুরের গর্ত পাবে না, একটাও পাচ্ছে না। ইঁদুরের গর্ত যে পাচ্ছে না তার প্রমাণ হচ্ছে এই যে হাউং আঙ্কেল, কি নাম জানো? আমি কালকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, তার সাথে কথা বলেছি। বলছে হুজুর ও আছে, আমাদের কাছে আছে, দু একদিন পরেই ওরে আমরা ছাড়ব। গর্তে লুকিয়ে আছে, ওরেও ছাড়া হবে। গতকালকে এক শয়তান ধরা পড়েছে, ডিবির মশিউর। একেবারে টাটকা নির্ভেজাল একটা শয়তান। আমি দেখিনি, পরবর্তীতে রিমান্ডে দেখেছি একবার। আমার মনে হয় শয়তান তো আমি জীবনে দেখিনি, যদি দেখতাম তো ওইরকম একেবারে নির্ভেজাল টাটকা একটা শয়তান আসে মাঝে মাঝে, এমন এমন গালি দেয় আলেমদের। জেলখানার ভেতরে সবচেয়ে এই লোকটার নাম বেশি পাওয়া গেছে 3 বছরে। আমার মনে হয় জামাত আর বিএনপির লোক যদি ওরে পায়, ওরে ছিঁড়ে খেয়ে ফেলবে, কারণ ও যা করিস। এই জানে গর্তে লুকানোর জায়গা এদেশে আর নেই, কোনো গর্ত বাকি নেই। যেখানে যা লুকিয়ে আছে সব বের করে নিয়ে আসা হচ্ছে, কারণ কোনো জায়গা নেই আপনার জন্য। জালেমের জন্য পুরা জমিন আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে। যারা অনেকেই পাগলামি করছেন যে আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো, আপনি আসেন, আপনাকে আমরা ঢোকাচ্ছি। ঢোকাবো ঠিকই, যে বানিয়েছিলেন আয়না ঘর, ওখানে ঢোকাবো। সুতরাং সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে স্বাধীন একটা মুক্ত জায়গায় আমরা এখন কোরআনের অনুষ্ঠান কোনো বাধা বিপত্তি ছাড়াই, অনুমতি ছাড়াই করতে পারছি। অথচ এই অনুষ্ঠানটা আগস্ট মাসের 5 তারিখে করতে হলে কমপক্ষে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। অনুমতি যাদের কাছে নেওয়া লাগতো, একে একটা মানুষ অন্য ধর্মের মানুষের কাছে হলেও আমরা মেনে নিতাম। মুসলমানের কোরআন মুসলমানের সামনে বলা হবে, আর ওর কাছে বলা লাগবে যে আপনি একটু লিখে দিন। কি হয়ে গেছে এখন, হাড়ে হাড়ে টের পাচ্ছে না? কোরআনের পাখি 2 নম্বরে জানিয়েছিল শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন। একেবারে তাই পড়িস। পৃথিবীতে এখন প্রায় 228টা রাষ্ট্র, স্বাধীন পরাধীন মিলে। আমার যা লেখাপড়া আমার এই আয়ত্তে বলছি, এখনো 7টা দেশ বাড়তেছে, 235টা দেশ হবে কয়েকদিন ইনশাল্লাহ। 7 সিস্টার ভেঙে যাচ্ছে না? ওরা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে, এই জন্য নাকি ওরা আমাদের পরম বন্ধু। তা আমরা আপনাদেরকে আরো 7টা দেশ বের করে দিচ্ছি, আমরা আপনাদের বড় বন্ধু। আপনারা 1 ভাগ করে যদি বন্ধু হন, আমরা কয় ভাগ করছি? আরো বেশি হবে। কারণ উনি বলেছিলেন যে বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছেন আল্লাহর এই ঘরকে, ভারত এত টুকরা করবে আল্লাহ ইনশাল্লাহ। অত টুকরা হলেও অসুবিধা নেই। অনেকে মনে করেন তাহলে রাষ্ট্র হয়ে যাবে এক জেলার মতো। হ্যাঁ, সিঙ্গাপুরে গেলাম, এই মাথা থেকে ওই মাথা মাত্র 43 কিলোমিটার। মাত্র 43 কিলোমিটার যদি একটা দেশ হয়, ভারতের তো 100টা দেশ হওয়া দরকার। হবে ইনশাআল্লাহ। তাহলে ভারতে আমার মনে হয় যেভাবে বাড়তেছে দেশ, 235টাও থাকবে না, 335টা হয়ে যাবে। ওনার আর একটা স্বপ্নের কথা বলছে। উনি জানিয়েছিলেন এই দেশে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা পথ পথ করে উড়বে। সেই স্বপ্নও বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারিম থেকে যে আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো।